আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আজকে আমরা হচ্ছে নুন সাকিন রুলস শিখবো এবং নুন সাকিন রুলস এর দুইটা পার্ট শিখবো। নুন সাকিন রুলস কে আমরা চারটা ভাগে ভাগ করি, তার মধ্যে আমরা আজকে দুইটা শিখবো, নেক্সট ক্লাস ইনশাল্লাহ দুইটা শিখবো। এটা হচ্ছে আমাদের প্ল্যান। আজকে আমরা নুন সাকিন রুলসটা কি শুরু থেকে আসি। সুকুন আমরা জানি, আমার ধারণা সবারই মনে আছে সুকুন মানে কি। সুকুন মানে হচ্ছে যে আমরা হারাকা জানি, যে ফাথা কাসরা দাম্মা, দিস ইজ কল হারাকা। তাহলে যেখানে আমাদের হারাকা নাই সেটাকে বলা হয়, যেখানে হারাকা নাই, হ্যাঁ, ডাজেন্ট হ্যাভ এনি হারাকা, সেইটা হচ্ছে সুকুন। এখন সে শকুনটা এরকম এরকম চেহারা দেওয়াও থাকতে পারে, এরকম চেহারা দেওয়াও থাকতে পারে, আবার কোনোটাতে খালিও থাকতে পারে। এরকম চেহারা দেওয়াও থাকতে পারে, আবার খালিও থাকতে পারে। তো যে ক্ষেত্রেই হোক সেটা হচ্ছে শকুন। আর নুন সাকিনের ক্ষেত্রে আমরা হচ্ছে যে সেই শকুন গুলো নিয়ে আজকে আলোচনা করব যেখানে নুনের উপরে শকুন, মানে নুনের উপরে খালি থাকা অথবা নুনের উপরে শকুন থাকা। এতদিন আমরা যে কোনো শকুন দিয়ে কথা বলেছি, যে যেমন এখানে আল কাউথার, এখানে লামের উপরে শকুন। এখানে হচ্ছে ইয়ার উপরে শকুন, এটা হচ্ছে আলাইকুম, ইয়ার উপরে শকুন। তো এখানে হচ্ছে শিনের উপরে শকুন, লা ইয়াশউরু, হ্যাঁ। কিন্তু এই পার্টিকুলার ক্ষেত্রে দেখেন নুনের উপরে শকুন। তো নুনের উপরে শকুনটা অ্যারাবিক তাসবিদে একটা বিরাট পার্ট নিয়ে আসে, এবং তার অনেক রকমের ব্যবহার। এবং যত কারীদের যত সুন্দর রিসাইটেশন আপনারা শোনেন, তার বড় পার্ট হচ্ছে তারা নুন সাকিন রুলস এবং মিম সাকিন রুলসটাকে খুব ভালোভাবে ব্যবহার করতে পারেন। ওনারা ভালোভাবে ব্যবহার করতে পারেন বলে আমাদের শুনতে খুব ভালো লাগে, খুব সুন্দর সুন্দর ওনারা টার্ম দেন, হ্যাঁ, এবং মানে বেশ একটা রিসাইটেশনের মেলোডি আসে। কারণ হচ্ছে নুন সাকিন রুলসটা ওনারা খুব ভালোভাবে ইউজ করেন। বাট নুন সাকিন রুলস অথবা মিম সাকিন রুলস ভুল হলে তেমন কোনো সমস্যা নাই, যে অর্থগত পরিবর্তন হবে। বাট আমরা রিসাইটেশন যেহেতু শিখছি, আমরা ভালো রিসাইটেশন করার চেষ্টা করব। সেই ক্ষেত্রে আমরা নুন সাকিন রুলসটাকে বেটার ইউজ করবো ইনশাল্লাহ। তো যাই হোক, আমরা নুন সাকিন আজকে শিখবো। তাহলে নুন সাকিনে কি হলো, আমরা যদি পরের এতে যাই, সেটা হচ্ছে এখানে আমি যেটা একটু আগে বললাম, যে এতক্ষণ আমরা শুধুমাত্র সাকিন দেখেছি, সুকুন সাকিন যেটাই বলেন একই কথা। আমরা আজকে শিখবো হচ্ছে নুন সাকুন। দেখেন এখানে রেগুলার নুন সাকুন গুলো এরকম দেখতে, মিন এখানে যেরকম আছে মিন, হ্যাঁ মিন। তারপরে এখানেও দেখেন মিন, মিনের উপরে মিম আছে বলে মিম হয়ে যাচ্ছে। তারপরে এখানে দেখেন এখানেও মিন, হ্যাঁ। তো এরকম যত নুনের উপরে শকুন সেগুলো নিয়ে আজকে আমাদের আলোচনা। আরেকটা জিনিস, আম, আমার মনে হয় আমি আপনাদের ক্লাসে বলেছি, বাট রিকল করি, সবার মনে পড়বে। আমি কি, আমি যখন আপনাদের শিখিয়েছিলাম একটা জিনিস বলেছিলাম, যে ধরেন আমি বান, এটাকে আমরা কি বলতাম? বায়ের উপরে দুইটা ফাথা, বান। বা বান। কিন্তু এই এই জিনিসটাকে আমরা কি বলতাম? তানউইন, তাই না? তানভিন। আমি যখন এই তানউইনটা শিখিয়েছিলাম, আমি এটাকে ভেঙে দেখিয়েছিলাম। কিভাবে দেখিয়েছিলাম ভেঙে? দুইটা। কি দুইটা, ছিল দুইটা? বা জবর, ফাথা আর নুন নুন সুকুন। সাকিন। নুন সুকুন আর ফাথা। আমি বলেছিলাম হচ্ছে নুন। বায়ের উপরে ফাথা হুম। নুন প্লাস সাকিন। নুনের উপরে নুনের সুকুন, উপরে সুকুন। তাই না? আমি বলেছিলাম যে হুম। বা প্লাস নুন সুকুন। নুন। জি তার জি। মানে বানটাকে আমি বলেছিলাম তানউইনের ভিতরে আসলে একটা নুন সাকিন আছে, বলেছিলাম না? হুম। হ্যাঁ। হুম। আজকে সেটার কারণটা আমরা জানবো, যে ওইটা আসলে আমাদের কি কাজে লাগে। কারণ ওই যে নুন সাকিন আমরা শিখেছিলাম, যে বানের ভিতরেও একটা নুন সাকিন আছে, ওইটার উচ্চারণটা একটু ডিফারেন্ট হবে। এতদিন আমরা যে পড়াগুলো আপনারা দিয়েছেন, আমি সেগুলোকে কিছু বলি নাই, বাট আসলে ওগুলোর ভিতরে ভুল ছিল। বাট আপনারা যেহেতু এই রুলসটা তখনও জানতেন না, আমি কিছু বলিনি। এখন থেকে আমি বলবো, যখন আপনারা ওইটা মিস করবে তখন বলবো, জানেন এখানে তো এরকম হবে উচ্চারণ, হ্যাঁ। তো যাই হোক, তার মানে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, যে এই যে এইখানে দেখেন আহ ইয়াউমা ই দিন, এই দিন মানে হচ্ছে এর ভিতরে একটা নুন সাকিন আছে, দি হুম। প্লাস নুন সাকিন। হুম। হ্যাঁ, সেম ভাবে যদি এখানে দেখি মা লান, হ্যাঁ, তা মা লান তার মানে লা প্লাস নুন সাকিন। হুম। তার মানে এইখানেও এই তানউইন হলেও তানউইনের ভিতরে নুন সাকিন আছে, আর যেগুলা স্পষ্ট দেখা যাচ্ছে নুন সাকিন, সেগুলো তো নুন সাকিন আছে। হুম। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? হুম। হুম। কে ক্লিয়ার। ক্লিয়ার না? তাহলে এটা তো নর্মালি হলো, তাহলে ডিফারেন্সটা কি হলো? না, ডিফারেন্স হলো আমি মনে করিয়ে দিচ্ছি যে এখানে কিন্তু নুন সাকিন আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা।
এইবার আমি বলবো যে নুন সাকিন থাকলে আমরা কিভাবে পড়বো। আমি জাস্ট মনে করিয়ে দিলাম যে আজকে যে আলোচনাটা হচ্ছে আমরা সেটা নুন সাকিনের উপরে বলছি। হোয়াট ইজ নুন সাকিন? নুন সাকিন হচ্ছে যে এরকম নর্মাল চেহারার নুন সাকিনও হতে পারে, অথবা তানবিন আলা নুন সাকিনও হতে পারে। জি জি। এই পর্যন্ত এটাই। হ্যাঁ, হুম হুম হুম। আচ্ছা, এবার আমরা পরের পেজে যাই। নুন সাকিনটাকে আমরা বলছি চারটা ভাগে ভাগ করব। এই নামগুলো একটু মনে রাখার চেষ্টা করেন, এবং এখন থেকে আমি নেক্সট যতক্ষণ পড়াবো আপনারা একটু নোট করেন ইন্ডিভিজুয়ালি। কারণ আমি স্লাইডটা দিব যখন, তখন আপনারা মানে সুযোগ পাবেন না লেখার। যতটুকু যে যতটা পারেন নোট করেন, আর ভিডিও তো থাকবে ইনশাল্লাহ, বাট নিজের নোটটা নিজের মতো করে রাখেন। তাহলে আমরা নুন নুন সাকিন রুলকে চারটা ভাগে ভাগ করতাম। প্রথমটা হচ্ছে ইদহার, পরেরটা হচ্ছে ইদগাম, তারপরটা হচ্ছে ইকলাব, তারপরটা হচ্ছে ইকফা। আজকে আমরা এই দুইটা শিখবো, আর নেক্সট দিন ইনশাল্লাহ এই দুটা শিখবো। হ্যাঁ, তার মানে আজকে আমরা শিখবো হচ্ছে ইজহার এবং ইদগাম। তো একসাথে জানার জন্য এই চারটা একসাথে আমি এখানে দেখাচ্ছি। এখানে অনেক কিছু বলা আছে, সেই বলাগুলো আমরা পরে আবার যখন রিভিজিট করব তখন এই সামারিটা কাজে দিবে। বাট দিস ইজ এ সামারি। বাট আমি এখন প্রত্যেকটা রুলের ভিতরে ঢুকবো। হ্যাঁ, এই এখানে এখানে যত আমি বলছি ইধার, বাট আই উইল এক্সপ্লেইন হোয়াট ইজ ইধার। হ্যাঁ, তো বাট এই সামারিটা আমাদের কাজে দিবে যখন আমরা এই চারটা রুলসই পুরোটা পড়া হয়ে যাবে, মানে আমরা নেক্সট ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে আমরা এই সামারি টেবিলটা যখন হাতে নিব, তখন আমরা বুঝবো যে ও আচ্ছা হ্যাঁ এটা আমরা জানি, ইধার মানে কি, ইদঘাম মানে কি, দিস টেবিল মেক সেন্স অন দ্যাট টাইম। বাট আজকে আপাতত জাস্ট চারটা নাম লিখে রাখেন: ইধার, ইদঘাম, ইকলাব, ইকফা। চারটা নাম। সবাই লিখছেন যাদের হাতে কলম পেন্সিল আছে? ইনশাআল্লাহ। হুম, ইংলিশতে লিখে রাখেন, অ্যারাবিক এত কষ্ট করার দরকার নেই, জাস্ট এইটুকু লিখে রাখেন। বাংলা লিখতে চাইলে লেখেন, যেটা ভালো লাগে। আচ্ছা, এবার আসেন হচ্ছে আমরা প্রথম রুলটা, তাই প্রথম রুলটা ছিল হচ্ছে ইজহার। আচ্ছা, ইজহার মিনস টু মেক সামথিং ক্লিয়ার। এই কথাটাও লিখে রাখেন যে ইজহার মানে হচ্ছে ক্লিয়ার। হ্যাঁ, আচ্ছা, ক্লিয়ার মানে হচ্ছে নুনের উপরে যখন সকুন হবে, সেই সকুনের আওয়াজটা বা সাউন্ডটা শুড বি ক্লিয়ার নুন সাক। এখানে কোনো রকমের কোনো কিছু যোগ হবে না। আচ্ছা, এখানে যখন আমি যোগ হওয়ার কথা বলতেছি, সেই যোগ হওয়াটা কি? দেখেন এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে গুন্না। কেউ কি জানেন গুন্না কি? নাক নাক, দিয়ে নোস, আওয়াজ হয়। নাক দিয়ে আমি মনে হয় না এটা নিয়ে বলেছিলাম না আগে? নাক জি। দিয়ে। আচ্ছা, তার মানে আমাদের নুনের নাকে একটা আওয়াজ হবে। আমরা বলবো এরকম। হ্যাঁ, আমরা নাকে তুলে আওয়াজ করব। যদিও নুনে আমরা ভাবতেছি নুন হচ্ছে নেজাল সাউন্ডের জায়গা, তাই না? আমরা যখন মাকড়া শিখেছি তখন নুনটা কোথায় ছিল? নেজালে, নাকে। নেজালে আর একটা অক্ষর ছিল, কোনটা বলেন তো? মিম। মিম, রাইট। নুন এবং মিম নেজালে ছিল। তাহলে আমাদের এই নেজালের জায়গায় থেকে আমার এই নুনের উপরে শকুন আছে, তো সেই ক্ষেত্রে তো অবশ্যই আমার একটা নেজাল সাউন্ড আসবে। বাট সে আসবে এমন ক্লিয়ার আসবে, আমরা কোনো গুণনা করব না, মানে নাকের ভিতরে ধরে থাকবো না। যেমন ধরেন আমি যদি বলি, আমরা যেটা বলছিলাম সাদ্দা, সাদ্দা যদি নুনের উপরে হয় তখন কি বলছিলাম? এটার উচ্চারণ কি হয়? আমি পড়ার সময় কি বলছিলাম? কান্না। না মানে ধরে রাখতে হবে না। হ্যাঁ, আমরা বলছিলাম যে নুনের উপরে যেহেতু সাদ্দা আছে, তাহলে আমরা কিছুটা গুণনা করব, আমরা ধরে রাখবো। এন না, এই যে নাকের উপর ধরে রাখলাম, এটা হচ্ছে গুণনা। হ্যাঁ, এটা হচ্ছে নাকের উপর ধরে রাখলাম, এন না, দিস ইজ কল্ড গুণনা। কিন্তু এই রুলসটাতে ইধার রুলস বলছে উইদাউট গুণনা। তার মানে এই পার্টিকুলার সিচুয়েশনে আমরা নাকে ধরবো না, ক্লিয়ার উচ্চারণ করব, নুনের উচ্চারণটা ক্লিয়ার করব। আচ্ছা, ক্লিয়ারটার মানে কি? ক্লিয়ারটার মানে হচ্ছে আমি যদি ছোট্ট এইটুকু পড়ি, তাহলে আমি পড়ে দিচ্ছি তারপরে বলি। মান আমানা, মান আমানা। আমি নুনে কি কোনো নাজাল সাউন্ড করলাম যে মান, এরকম করেছি? করি নাই। না না আমি জাস্ট ক্লিয়ার উচ্চারণ করলাম যে মান আমানা, মান পাশে এটা কি? আমানা। হ্যাঁ, নুনের পাশে এটা ওয়াওয়ের মতো, উল্টা ওয়াওয়ের মতো। এটা কি তুমি বলো? এটা তো চিনি সুকুন না। চিহ্ন, হামজা। হামজা। সুকুন চিহ্ন। মানে আমার মনে দাম্মা হয় দাম্মা। নিজের মাথায় নিজে বাড়ি মারি। এটা হচ্ছে হামজা, আর এটা আগেরটা হচ্ছে নুন, নুনের উপরে সকুন।
হামজা মান এরকম? হামজা। মানে কি হামজা এরকম না, উল্টা দুই। না এটা তো, না এটা দুই ভাইয়া বোঝা উনি যাচ্ছে না, মনে যে হয় ডট লাস্ট হয়ে এটার যাচ্ছে। কথা বলছেন, নুনের পাশে যে একটা উল্টা যেটা আছে ওটার আচ্ছা, কথা। এইটা হ্যাঁ 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 ওটা হ্যাঁ। এটা কমা, ওটা কমা, কমা অ্যারাবিক কমা এরকম উল্টা করে ও, দেয়। এটা হুম। কমা? হুম। কমা কি আমরা দেখি মানে না, ইয়াতে? আমরা দেখি না, আমরা আয়াতে দেখি না, ও, আয়াতে দেখি না, ওকে ওকে। আয়াতে সি, নাই। আমি তো লিজিট কোশ্চেনই করছি। সেটা আমি তো ভাবছি এইখানে ছিলাম, আমি তো এইটুকু পড়াচ্ছি, আমার মাথার না, মধ্যে নাই যে আমি ওইটার কথা বলতেছি। ভাই তোমরা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের লোক, তোমাদের ব্যাপার সবার একটু আলাদা হবে একটু না না না, গুড গুড। আমি ওটা হচ্ছে কমা একটু উল্টা করে লিখছে, অ্যারাবিক ওইভাবে লেখে। জার্মান ভাষায় কমা কিভাবে লেখে কে জানে? এই যে আমরা লিখি না বাংলা, ইংলিশে লিখি না যে $1,000, হুম, জার্মানরা এই কমাটারে কি লেখে কে জানে? জানি না। ডট নাকি? আচ্ছা আমি ইংলিশে লিখি, ধরো এখানে লিখলাম $1,000, তারপরে একটা ডট দিলাম, তারপর লিখলাম 50 সেন্ট। এটা যদি আমি এখন জার্মান ভাষায় লিখি তখন কি লিখবো কেউ জানে? ভাইয়া এইটা নিয়ে, এই অ্যারাবিক নিয়ে আমরা টেনশনে আছি। না না অসুবিধা, এটা জাস্ট আমি সবকিছু এত সিরিয়াস নেন না, এই জন্য একটু বাইরের কথা বলতেছি যাতে একটু না, ফান করার জন্য। আচ্ছা সেটা অবশ্যই। হচ্ছে এরকম করে লেখে ওরা 1000-এর এই যে কমাটা এখানে ওরা দেয় ডট, ডট দা একটা, হ্যাঁ। তারপরে 000 এইখানে গিয়ে কমা দেয়, দিয়ে 50। আচ্ছা। ওদের হচ্ছে উল্টা, ওদের এই প্রথম কমাটা হচ্ছে, এই ডটটা হচ্ছে কমা, আর আমরা ইংলিশে যেখানে ডট দেই সেটা ওরা দেয় কমা। এটা হচ্ছে এটা তো জার্মান ল্যাঙ্গুয়েজে, এটা হচ্ছে ওদের নাম্বার সিস্টেম। ভাইয়া, এটা তো ওয়ান ডলার হয়ে গেল। ওয়ান ডলার এই তো এখন এই জন্য জার্মান যদি লেখা থাকে তখন বুঝতে হবে এটা হচ্ছে $1,000, 50 সেন্ট। এই জন্য বললাম আর কি, তো অ্যারাবিকে কমাটা এইভাবে দেয়। এটা কি আমাদের কোনো রুলস এর মধ্যে পড়ে এই কমা, মানে কোনো থামতে হবে বা? না 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 না, কোরআনে আয়াতের মধ্যে কমা নাই, ডোন্ট ওয়ারি। আমারে 1000 দিয়েন, জার্মান ভাষায় লিখে দিন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো এখন আমরা গুণনা বুঝতে পারছি, ঠিক আছে, যে এখানে কোনো গুণনা হবে না, মান আমানা, ঠিক আছে। আচ্ছা এখন এই যে গুণনা যে হবে না, কোন কোন ক্ষেত্রে গুণনা হবে না সেইটা আমাদের জানতে হবে। হ্যাঁ, সেইটা জানার জন্য এখানে দেখেন কতগুলো অক্ষর দেওয়া আছে, যে হামজা, হা, আইন, হা, গয়েন, খ। আচ্ছা এই 6টা অক্ষর নুন সাকিনের পরে যদি থাকে, দেখেন প্রথম এক্সাম্পলটা মান আমানা, হামজা আছে না, তাহলে এই নুনের উচ্চারণটা ক্লিয়ার হবে, মান আমানা। তাহলে আমাকে এই 6টা অক্ষর মনে রাখতে হবে, তাই না? যে এই 6টা অক্ষর যদি নুন সাকিনের পরে হয় তাহলে আমার নুনের উচ্চারণটা কোনোভাবেই গুণনা করা যাবে না, ক্লিয়ার উচ্চারণ হবে। আমি কোন রকমে মান আমানা করলেই ভুল। আন আমতা, আনের পরে আইন আছে, তখন আন আমতা, আমি যদি বলি আন আমতা ভুল হয়ে গেল। মিনহু, আমি পড়বো মিনহু, ক্লিয়ার, কিন্তু আমি যদি পড়ি মিনহু ভুল। আচ্ছা এটা আমরা সাধারণত করি না, বাট যেহেতু আমরা রুলস শিখতেছি তাহলে আমাদেরকে জানতে হবে যে ভাই আমরা যেন কোনোভাবে ইধার যেখানে আছে, মানে ইধার লেটার্স কোনগুলো এই 6টা, এটার ক্ষেত্রে এটা যদি নুন সাকিনের পরে আসে কোনোভাবে আমরা নেজাল করব না, কোনো রকমের গুণনাতে যাব না। আচ্ছা এইটা মনে রাখার উপায় কি? এই 6টা লেটার কে কার মনে আছে যে এই 6টা লেটারকে আমরা কোথায় দেখছি একসাথে? ওই যে নিচের ছবিটা দেখে কারোর কিছু মনে ছবিতেই তো পড়তেছে আছে, না? ছবিতেই তো আছে। হ্যাঁ, তার মানে আমাদের যে থ্রোট লেটার ছিল, এই 6টা থ্রোট লেটার ছিল। হ্যাঁ, তো 6টা থ্রোট লেটার কিন্তু আমরা ভেঙে ভেঙে পড়ছিলাম, যে এই প্রথম দুইটা হচ্ছে একদম নিচের থেকে, হামজা এন্ড হা গলার একদম ভিতর থেকে, তারপরেরটা হচ্ছে হা এন্ড আইন মাঝখান থেকে, ওপর থেকে হচ্ছে খ আইন গয়েন। হ্যাঁ, তো এই 6টা লেটারকে মনে রাখতে হবে আমাদের থ্রোট লেটার হিসাবে, থ্রোট লেটার, ঠিক আছে। থ্রোট লেটার। এই জন্য এখন যদি আমি আগের স্লাইডটাতে যাই, এই দেখেন এই স্লাইডটার মধ্যে আমার সামারি দেওয়া আছে না, এই স্লাইডটা এখন আমাদের কাজে দিচ্ছে তো, তাই না? যে দিস ইজ দ্য রুল, আমাদের এখানে ক্লিয়ারলি পড়তে হবে, টু সে ইট ক্লিয়ারলি, কোন কোন লেটারের জন্য এই লেটার গুলো এখানে দেওয়া আছে। হ্যাঁ, এবং এখানে কয়টা লেটার? 6টা লেটার।
উইদাউট গুণনা এবং কিছু এক্সাম্পল। এই টেবিলটা আমাদের ভবিষ্যতে কাজে দিবে। হ্যাঁ, টেবিলটা মাথায় থাকবে, সামনে লিখে দিব, তাহলে আমাদের এই ভুলটা হবে না আস্তে আস্তে, এবং কদিন পরে মুখস্থ হয়ে যাবে। প্রথম প্রথম তো 1-2 মাস গেলে জিনিসটা একদম মুখস্থ, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। যাই হোক, তাহলে আমরা এই রুলস থেকে কারো বুঝতে কোনো সমস্যা আছে? এবং পড়তেও সমস্যা হওয়ার কথা না, বিকজ আমরা এইভাবে আসলে পড়ি এখন। আমরা যেভাবে পড়ি, এই যে মান আ মানাই পড়ি, আমরা কেউ মান আ মানা পড়ি না। হ্যাঁ, বাট আমরা ভবিষ্যতে কিছু রুলস শিখবো, তখন আমরা এই কনফিউশনটা করে বসবো যে এই নুনের ক্ষেত্রে আমরা গুণনা করা শুরু করবো। বিকজ আমি যেহেতু এখানে উইদাউট গুণনা বলছি, তার মানে এই টেবিলে কিন্তু কিছু কিছু গুণনা ছিল, তাই না? যেমন এইখানে দেখেন উইথ গুণনা আছে, এখানে উইথ গুণনা আছে, এখানে উইথ গুণনা আছে। তখন আমরা এই রুলের সাথে এই রুলটা মিলিয়ে ফেলতে পারি। এই জন্য এখানে উইদাউট গুণনাটা বলে দেওয়া এক্সপ্লিসিটলি, যে বাকিগুলাকে উইথ গুণনা করলো, এদেরকে ভুলেও গুণনা করতে যাবা না। হ্যাঁ, তো এই জন্য উইদাউট গুণনাটা আমাদের জেনে রাখা, বাট আমরা ইন জেনারেলি আসলে উইদাউট গুণনাই করে বসি আমরা গণিরা। সো এটা নিয়ে খুব একটা সমস্যার কথা না, সমস্যা হবে নেক্সটটা। নেক্সট ওয়ান ইজ ট্রিকি। এটা একটু মানে সোজা, বাট নেক্সট ওয়ান একটু ডিফিকাল্ট। হ্যাঁ, এখানে আমরা এক্সাম্পল, আমি ডিটেলে যাচ্ছি না, স্লাইডটা আমি দিয়ে দিব। এখানে জাস্ট এক্সাম্পল দিয়ে বলা আছে যে এখানে কি গুণনা হবে কি হবে না, এখানে সবই গুণনা নো, কাউন্টও নো। যেহেতু আমি গুণনাই করছি না, তাহলে কাউন্টের কোনো দরকার নেই। কাউন্ট মানে হচ্ছে গুণনা যে নাকে তুলবো কতটা করব, অল্প গুণনা করব নাকি অনেকক্ষণ ধরে গুণনা করব, দিস ইজ কল্ড কাউন্ট। তো সেটা এখানে আমার খুব একটা কাজে দিচ্ছে না, বাট তারপরে ওই যে এক্সাম্পল হিসেবে দেখাচ্ছে যে নুন প্লাস হামজা, নুন প্লাস হা, নুন প্লাস আইন, নুন প্লাস হা, নুন প্লাস গয়েন, নুন প্লাস খ, এক্সাম্পল দেওয়া আছে। আমি যখন স্লাইড গুলো পাঠাবো তখন আপনারা এই এক্সাম্পল গুলো পড়ার চেষ্টা করেন, তাহলেই হবে। খুব একটা কঠিন কিছু না, ওই একই কথা আবার ঘুরে ফিরে একটু বড় করে লেখা। এই শুধু মাথায় রাখতে হবে, ইধার মানে ক্লিয়ার, ইধারের অক্ষর কোনগুলো, এই 6টা। ঠিক আছে, আন্ডারস্টুড? ইয়াস। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। এখানে কিছু এক্সাম্পল ছিল, এটা এটা পরে নিজেরা দেখতে পারবেন। আচ্ছা, এটা কি আমরা প্রিন্ট আউট নিছি নাকি এখনো না, পাই আমি নাই আমরা? পাঠাইনি, আমি চেষ্টা করবো আজকে পাঠানোর ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। মানে চ্যাপ্টার 4 এর তো এখন স্লাইড দেইনি, চ্যাপ্টার 4 এ একসাথে দিয়ে দিব। 3টা রুলস থাকবে, আম, নুন সেকেন্ড রুলস, মিম সেকেন্ড রুলস, আর কলকলা। 3টা রুলস একসাথে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, এইটা একটু মনোযোগ দিয়ে শুনি, কঠিন কিছু না, মনে রাখার ব্যাপার আছে এখানে। আচ্ছা, আচ্ছা আমার যাইতে হবে ভাইজান। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, আপনি একটু ভিডিওটা দেখে নিন। হ্যাঁ, বাচ্চাদের পিক করতে হবে। আচ্ছা, আল্লাহ হাফিজ। ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা, এখানে বলা হচ্ছে যে আহ, ইদঘাম, ইদঘাম মানে হচ্ছে মার্জ অথবা ব্লেন্ড। কি ব্লেন্ড? দুইটা ওয়ার্ড ব্লেন্ড। খেয়াল রাখি এই কথাটা মাথায় মাথায় রেখে এটা লিখে রাখেন, কিওয়ার্ড। দুইটা ওয়ার্ড, টু ওয়ার্ডস নিড টু বি মার্জড। মার্জ মানে কি? একসাথে হয়ে যাবে। যদিও ফিজিক্যালি আমরা দুইটা ওয়ার্ডকে দুইটা আলাদা দেখবো, কিন্তু তাদেরকে যখন পড়বো একসাথে জয়েন করে পড়বো। এই পর্যন্ত ক্লিয়ার? না, একটু হ্যাঁ, আনমিউট করেন ক্লিয়ার সবাই। ক্লিয়ার ক্লিয়ার। আবার বলেন, আবার বলেন। এক্সাম্পল দেখলে বুঝতে পারবো হ্যাঁ, ভাই। এক্সাম্পল দেখলে বুঝতে পারবো। তবে বলে রাখি যে এখানে একটা শব্দ থাকলো, এখানে একটা শব্দ থাকলো, এই শব্দের প্রথম শব্দটার শেষে একটা নুন সাকিন থাকবে। হ্যাঁ, আর পরের শব্দটা কিছু একটা থাকবে। এই দুইটা শব্দকে আমরা একসাথে পড়বো। যখন পড়বো ফিজিক্যালি জিনিসটা দুইটা দুই শব্দে, কিন্তু যখন আমরা পড়বো তখন আমরা একসাথে পড়বো। এক্সাম্পল দিলেই বোঝা যাবে। ঠিক আছে, আচ্ছা, আমরা আচ্ছা, তার আগে এক্সাম্পলটা চলে যাই, এক্সাম্পলটা থেকে ফিরে আসি, আবার এখানে আসবো। প্রথমটা দেখি। এখানে হচ্ছে আহ কোন একটা এক্সাম্পল, আচ্ছা এইটা পড়ি, এটা সোজা। মিন, নুনে সাকুন আছে তাই না? তারপরেরটা হচ্ছে রব্বি, তার মানে মিন একটা শব্দ, রব্বি একটা শব্দ। আমি যখন পড়তেছি তখন আমি নুনটাকে বাদ দিয়ে দিচ্ছি, দিয়ে কি পড়তেছি? মির রব্বি। মির রব্বি। তার মানে নুন সাকিন এখানে ছিল, ওটাকে আমি বাদ দিয়ে মিমের সাথে এই পরের শব্দটাকে যোগ করে ফেললাম, মানে মার্চ করলাম, তাই না? তাহলে ছিল মিন একটা শব্দ, আর রব্বি ছিল আর একটা শব্দ। যখন আমি একসাথে করলাম তখন বললাম মির রব্বি। হুম। তাহলে দুইটা শব্দ মার্চ হলো। সেম ভাবে এখানে দেখো, গফুরন, এটা হচ্ছে গফুরন, আর পরেরটা আছে হচ্ছে রহিমান। যেহেতু এই গফুরনের ভিতরে একটা নুন সাকিন আছে তাই না? তানবিন থাকা মানে কি? ইট হ্যাজ এ নুন সাকিন ইনসাইড।
আমি একটু আগে যেটা বললাম যে হুম তানবিন মানে ভিতরে একটা নুন সাকিন আছে, তার মানে যেহেতু নুন সাকিন আছে প্রথম শব্দটা শেষে আর পরের শব্দটা শুরু যা থাকবে তার সাথে সেটা যোগ হয়ে যাবে। হুম হ্যাঁ, আচ্ছা। তার মানে এখন গফুরন আর রহিমা, গফুরর রহিমা। হুম আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই যে রন আছে এবং এখানে এখানে একটা নুন সাকিন আছে, পরের কি যে কোনো শব্দের সাথে যুক্ত হবে নাকি হবে না? দ্যাট উই নিড টু নো। আমি এখানে যে এক্সাম্পল বলছি এরা সবাই এক হয়েছে, তার মানে এই নয় যে দুনিয়ার সব শব্দের সাথে সে যোগ হয়ে যাবে। এখানে প্রথম শব্দটাতে নুন সাকিন থাকতেই পারে শেষটা, তার মানে এই নয় যে পরের যে কোনো শব্দের সাথে সে যোগ হবে। একটা সিচুয়েশন হলেই শুধু যোগ হবে, কোন সিচুয়েশন সেটা এখন আমরা জানবো। সাদ্দা। সাদ্দা হলেও হতে পারে, সাদ্দা ছাড়াও হতে পারে। যেমন ধরেন এই যে আহ এইখানে দেখেন মিন, মিন পরেরটা ওয়া, ওয়ার উপরে সাদ্দা আছে না। কিন্তু এখানে এটা জয়েন হবে। মিন ওয়ারা কি হবে না, মিউ ওয়ারা কি হবে। হ্যাঁ, তো তার মানে দাঁড়াচ্ছে যে মিন বা নুনের সাকিন থাকার মানে এটা নয় যে পরের শব্দের সাথে 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 যোগ হয়ে যাবে, একটা পার্টিকুলার সিচুয়েশন হলেই শুধু যোগ হবে। এই পর্যন্ত কি ক্লিয়ার আমি যেটা বলছি? তার মানে দুইটা শব্দ মার্জ হবে, যেটা আমি এখানে বলছি টু ওয়ার্ডস উইল বি মার্জড অর ব্লেন্ডেড। ফার্স্ট ওয়ার্ড এন্ডস উইথ নুন সাকিন অর তানউইন। এই পর্যন্ত ক্লিয়ার, তাই তো? এই দুটো লাইন ক্লিয়ার? এই And the next word starts with idgham letter. Now here is the logic. লজিকটা কি? প্রথমটা ঠিক ছিল যে প্রথম শব্দটার শেষটা নুন সাকিন হবে, পরের শব্দটা শুরুটা ঈদঘাম লেটার দিয়ে হতে হবে। ঈদঘাম লেটার দিয়ে যদি পরের শব্দটা শুরু হয় তবেই এই দুটা শব্দ মার্জ হবে। এখন তারা আমাদেরকে জানতে হবে ঈদঘাম লেটারটা কি, তাই না? ঈদঘাম লেটার হচ্ছে এই ছয়টা: ইয়া, র, মিম, ল, ওয়া, নুন। ইয়া মালুম না। হ্যাঁ, সোজা সাপটা মনে রাখার জন্য আমরা এটাকে একটা ইংলিশ ভাষায় ধরেন লিখে ফেললাম ইয়ার মালুন, মনে রাখার সুবিধার্থে। বাট আসলে হচ্ছে ইয়া, র, মিম, ল, ওয়া, নুন। এই ছয়টা অক্ষর আমাদের মনে রাখতে হবে যে এই ছয়টা অক্ষর যদি নুন সাকিনের পরের শব্দের শুরুতে হয় তখনই দুইটা শব্দ মার্জ হবে। কে কে ক্লিয়ার? কিভাবে হবে এখনো বলি নাই, বাট কনসেপচুয়ালি কি ক্লিয়ার? হ্যাঁ ইয়েস ইয়েস। কে ভলেন্টিয়ার হয়ে বলতে পারবেন? নুসরাত? আম, প্রথম থেকে বলবো না থার্ডটার থেকে বলবো? যেটা খুশি আপনি বলেন। ঈদগাম রুলসটা কি? আচ্ছা, ইঘাম রুলস হচ্ছে এই এই 6টা লেটার, এগুলা হচ্ছে ইঘাম লেটার্স। Good. এগুলা যদি থাকে তাহলে কোথায় থাকে? মার্জ হবে, মানে কোথায় থাকে? দ্বিতীয় অক্ষরের প্রথমে। দ্বিতীয় শব্দের প্রথমে। প্রথমে, রাইট। হ্যাঁ, যদি প্রথম শব্দটা শেষ হয় নুন সাকিন দিয়ে, তাই না? প্রথম শব্দটা তো নুন সাকিন দিয়ে শেষ হতে হবে। নুন হ্যাঁ, সাকিন দিয়ে যদি শেষ না হয়, আমি যদি এরকম বলতাম যে ধরেন হুম, আমি যদি এভাবে পড়তাম হুম, তাহলে হুম, সরি, ধরেন বললাম হুয়া, হুয়া, কিন্তু তারপরেরটা আছে হচ্ছে আপনার ধরেন এরকম একটা আহ মা, মাতা বা, ধরেন মাতা বা, তাহলে মাতা বা, এইটা একটা শব্দ, এটা একটা শব্দ, দুটোর মধ্যে মার্জ হবে? না, দাঁড়াও দাঁড়াও। এখানে তো নুন সাকিন নাই। না, এক্স্যাক্টলি, নাই। হুয়া শব্দের ভিতরে নুন সাকিন নাই। হুয়া শব্দের মধ্যে নুন সাকিন আছে? না, না। তাহলে মার্জ হবে না, হুয়া মাতাবা হবে। কিন্তু যদি আমি এরকম হতো এখানে হুয়ার জায়গায়, সরি, হুয়ার জায়গায় কই গেল, উম কোথায় লিখলাম, হ্যাঁ, ধুৎ তেরি। হ্যাঁ, হুয়ার জায়গায় আমি যদি এখানে এরকম থাকতো, আমি হয়তো লিখলাম হচ্ছে আহ মিন একটা শব্দ আর মাতাবা একটা শব্দ, তখন কি হতো?
মিম হতো। হ্যাঁ, তখন এই মিমটা এখানে একটা সাদ্দা থাকতো আসলে, হচ্ছে তখন মিম মাতাবা, মিম। তখন এই নুনটা পড়ে যেত বা হুম। হোয়াট এভার হতো, বাট কি হতো সেটা আমরা এখন শিখবো, কোনো শিখি নাই। বাট হোয়াট আই এম সেইং যে এই মিনের সাথে মাতাবা শব্দটা যোগ কখন হবে, যদি মিন শব্দটা প্রথম শব্দটা শেষে নুন সাকিন থাকে। যেখানে আমি যখন এখানে বললাম যে হুয়া, হুয়ার ভিতরে কিন্তু নুন সাকিন ছিল না, যার জন্য পরের মাতাবার সাথে সে যোগ করতে পারে নাই। কিন্তু মিন শব্দের ভিতরে নুন সাকিন অলরেডি আছে, তার মানে সে পরের শব্দটাতে খুঁজবে যে পরের শব্দের এই শুরুতে কি ইয়ার মালুন অক্ষর আছে নাকি। তাহলে যখন হচ্ছে নুন সাকিন থাকা লাগবে আর ইয়া মারু থাকা লাগবে, তাহলে পরের শব্দের শুরুতে ইয়ার মালুন থাকা লাগবে। ইয়ার মারু থাকা লাগবে। ইয়েস। হ্যাঁ, উচ্চারণের সময় আমরা দুইটা শব্দ তখনই মার্জ করব যখন একটা শব্দের শেষ মানে ওয়ার্ডের লাস্টটা নুন সাকিন হবে আর পরের ওয়ার্ডটা ইদগাম লেটার দিয়ে শুরু হবে। এক্স্যাক্টলি, হ্যাঁ, এটাই সামারি। কিন্তু কিভাবে মার্জ হবো সেটা আমি এখনো শিখি নাই, বাট মার্জ হবো এটা সাইকোলজিক্যালি বুঝলাম, যে এরা দুজন হ্যান্ডশেক করে এক হয়ে যাবে পড়ার খাতিরে। সেটা বুঝলাম কখন, যখন প্রথম শব্দের শেষে নুন সাকিন হবে। সে নুন সাকিনটা কিন্তু তানউইনও হতে পারে, তাই না? তানউইনের ভিতরেও নুন সাকিন আছে, হুম। তো সেটাও হতে পারে। এবং নুন সাকিনের পরের শব্দ যেটা, সেটা শুরুটা যেন অবশ্যই ইদঘাম লেটার দিয়ে শুরু হয়। এবং ইদঘাম লেটার কারা? ইয়ার মালুম, ইয়া, র, মিম, লা, ওয়াও, নুন। মানে আমাদের হোমওয়ার্কে এবং খুব এটা মনে হয় প্রথম সবসময় নম্বরে ভাইয়া ছিল। সাদ্দাই হয়, সাদ্দাটা যদি দেওয়াও না থাকে তাহলে ওইটা সাদ্দার মতো করে উচ্চারণ করতে হবে। আমি তো বললাম ওইটাতে পরে যাচ্ছি, আচ্ছা আচ্ছা। ওটা হচ্ছে কিভাবে হবে। বাট আমি জাস্ট আগে আমরা মানে ফিলোসফিক্যালি এক হই যে দুইটা শব্দ কখন এক হবে। আমাদের এক হোমওয়ার্কে 15 নম্বর আয়াতের মতো ছিল এরকম একটা। হ্যাঁ, ছিল ছিল তখন, এই জন্য আমি তখন ওখানে কিছু বলি নাই, বিকজ তখন তো আমরা এই রুলসটা শিখি নাই। এটা এখন প্রত্যেক পেজেই একটা দুটা পাওয়া যাবে এই জিনিস। হুম, আচ্ছা, এখন আমরা আরেকটা জিনিস এখানে বলে দিচ্ছে, সেটা হচ্ছে যে এখানে আমরা যখন এক হব তখন আমরা এরকম একটা গুণনা করব, গুণনা। আমরা যখন এক হব তখন গুণনা করব। আগের টেবিলে আমরা কি বলছিলাম যে দেয়ার শুড নট বি এনি গুণনা, তাই না? আমরা যখন এই রুলসটা শিখছিলাম এখানে কি বলছিলাম? উইদাউট গুণনা, তাই না? হ্যাঁ, বাট আমরা যখন ঈদগামে আসতেছি দেখেন গুণনাতে দুইটা পার্টে ভাগ হয়ে গেছে। একটাতে হচ্ছে উইদাউট গুণনা, আর একটাতে বলছে উইথ গুণনা। তার মানে এই ঈদগাম রুলে দুইটা জিনিসই হবে, কিছু কিছু সময় গুণনা হবে, কিছু কিছু সময় গুণনা হবে না। যখন গুণনা হবে তখন আমরা দুই কাউন্টের গুণনা দিব, মানে অল্প একটু এরকম করব, হালকা একটু সময় নিব। হ্যাঁ, হালকা একটু গুণনা করব। আবার কিছু কিছু ক্ষেত্রে গুণনা করবই না। কখন করব না, কেন করব না সেটাই বলতেছি। যদি ইয়ার মালুন লেটার র এবং এল ল থাকে সেক্ষেত্রে আমরা গুণনা করব না, কারণ র আর ল তো আসলে গুণনা করা যায় না, ওটা তো গুণনা সাউন্ডই নাই, নেজাল দিয়ে আসেই না। সো ওখানে আমরা গুণনা সাউন্ডটা করবো না, মার্চ ঠিকই করব, কিন্তু লয়ে তো আমরা গুণনা করতে পারছি না, রতেও করতে পারছি না। তার মানে র এবং ল যদি থাকে পরের শব্দে সেক্ষেত্রে আমরা গুণনা করব না। কিন্তু পরের যদি এই চারটা থাকে, ইয়া, নুন, মিম, ওয়া, সেক্ষেত্রে আমরা গুণনা করব, এবং সেই গুণনাটা হবে দুই কাউন্টের। এই পর্যন্ত ক্লিয়ার? তার মানে আমরা প্রথম রুল যেটা শিখছিলাম ইধারে বলে নিছিলাম যে দেয়ার শুড নট বি এনি গুণনা, বাট ঈদঘামে এসে বলছি যে ইয়েস দেয়ার ইজ এ পসিবিলিটি অফ গুণনা, বাট সেটা শুধুমাত্র এই চারটা অক্ষর যদি ইউজ হয় সেই ক্ষেত্রে, বাট এই দুটার ক্ষেত্রে গুণনা হবে না, র এবং লয়ের জন্য, লামের জন্য। ঠিক আছে? ভাইয়া ইয়া অথবা ওয়া দিয়ে কি একটা এক্সাম্পল দেখানো যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি, এই যে পরে গেলেই দেখতে পারবেন। আচ্ছা, এখানে অনেকগুলো এক্সাম্পল আছে, আমি একেবারে রুলসে চলে যাই। মানে এখানে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সিচুয়েশন ক্রিয়েট হবে, একটা করে রুলসে যাই, তাহলে এখানে এক্সাম্পল দেখতে পারবেন। আচ্ছা, প্রথমে আমরা যেটা ইজি, যেখানে গুণনা হবে না সেটা দেখি। দেখেন বাম বাম দিকে লেফট হ্যান্ড সাইড, দেখেন লেফট হ্যান্ড সাইডে জিনিসটা থাকবে এবং আমরা কিভাবে পড়বো সেটা রাইট হ্যান্ড সাইডে থাকবে। দেখেন এখানে ওয়াই লুন, এখানে কি ওয়াই লুন, তার মানে এখানে একটা নুন সাকিন আছে, তাই না? মানে যেহেতু তানবিন, তারপরে আছে লাম, পরের শব্দটা হচ্ছে লিকুল্লি, যদি এটা উপরে সাদ্দা আছে বাট আসলে শব্দটা হচ্ছে লিকুল্লি, তার মানে ওয়াইলুন লিকুল্লি। এখন ওয়াইলুন লিকুল্লি যেহেতু সাদ্দা আছে আমাদের জন্য লাইফ খুব ইজি,
আমরা এখান থেকে একটা নুনটা বাদ দিয়ে দেই, এই যে লু করি, লু করে লুল্লি করি, তাই না? ওয়াই লুল্লি উল্লি। তার মানে আমার এখানে লুনটা আসলে লিটারালি লু হয়ে যায় এবং দেয়ার ইজ নো গুন্না। এটা আমরা এমনি এতদিন ধরে পড়ে আসছি, তাই না? আমরা মুখে মুখে বলছিলাম যে এই যেহেতু সাদ্দা আছে সাদ্দাতে চলে যাবেন, এই নুনটা বাদ দিয়ে দিবেন, তাহলে ওয়াই লুল্লি কুল্লি। আসলে কেন করছিলাম? কারণ হচ্ছে ইট ওয়াজ পার্ট অফ দ্য ইদগাম রুল। ভাইয়া এই লাস্ট ইয়ারটা কি আহ, তো তটা তো হয়ে যাবে না? আচ্ছা হ্যাঁ, এটা তো হয়ে যাবে, হ্যাঁ হা হয়ে যাবে। আপাতত আমরা এইটুকুর মধ্যে চিন্তা করি যেখানে আমরা আজকে রুলসটা শিখতেছি, হ্যাঁ। আচ্ছা। পুরো সেন্টেন্সটা দরকার নেই, এইটুকুর মধ্যে আমরা ফোকাস করি। তারপরে ওয়াই প্রথম শব্দটা হচ্ছে এইটা ওয়াইলু, আর পরেরটা হচ্ছে লিকুল্লি, হ্যাঁ। তো লিকুল্লির উপরে সাদ্দা আছে, বাট এই যে ওয়াই লুন ছিল, এই লুনের একটা দাম্মা পড়ে গেল, তাহলে কি হতো? ওয়াই লু হয়ে গেল। দেখেন এখানে ছিল ওয়াই লুন ছিল, তো হয়ে গেল ওয়াই লু। কেন হলো? বিকজ ইট ইজ ট্রাইং টু মার্জ উইথ দ্য নেক্সট ওয়ার্ড। নেক্সট, কারণ নেক্সট ওয়ার্ডের শুরুটা হয়েছে হচ্ছে লাম দিয়ে। সবাই ক্লিয়ার? ওয়াইলুন ওয়াইলুন লুন হবে না, ওয়াই লুল হয়ে যাচ্ছে, যেহেতু আমার এখান থেকে লুনটা বাদ হয়ে গেছে, একটা একটা হারাকায় চলে আসছে। লিকুন হুম। এই পার্টটা সোজায়, যেহেতু আমরা একদিন আমরা এইভাবে পড়ে আসছি, দ্যাট ইজ ইজি। এবং পরেরটাও সোজা। এটা দেখেন, ইন, ইন হচ্ছে একটা শব্দ, পরেরটা হচ্ছে র আ, হ্যাঁ। তাহলে ইন এবং র আ যখন আমরা পড়তেছি, ইন একটা শব্দ আর র আহু একটা শব্দ, হ্যাঁ। আচ্ছা, তাহলে ইন ইন তো শব্দের, না, আন না। সরি সরি আন, আন। সরি আন, হ্যাঁ আন। আনের নুন সাকিন আছে, পরেরটা হচ্ছে র। তার মানে এখানেও মার্জ হবে, মার্জ হওয়ার সময় কি হবে? ইনটা পড়ে যাবে, পড়ে আর গিয়ে আর রয়ের চলে যাবে, তাহলে হচ্ছে আর র সরি আরটা ছিল আর র আহু হবে। আর র হ্যাঁ আর আর র এর চেয়ে নুনটা না লিখলেই তো হতো, তাই না? মানে এটা কি কোনো এই যে এর আগের দিন আমি কি বলছিলাম? বলছিলাম যে লেখা এবং পড়া এক জিনিস না। মনে আছে আমি বলছিলাম যে ইনের একটা মিনিং আছে, আহ র সরি আনের একটা মিনিং আছে, আর র আহুর একটা আলাদা মিনিং আছে। যখন আমরা পড়তেছি, পড়া হচ্ছে তাজউইদ রুলস, পড়ার বিভিন্ন রকমের কারণ থাকে। যেমন আমার ইংলিশে এখন ধরো ধরো লেখা আছে যে সাজেশন, হ্যাঁ। তো সাজেশন টিআইওন দিয়ে শান। আবার আমি যদি বলি হচ্ছে আম, অনেক কিছু আছে এসআইওএন এ শান বলে। তো এখন তাহলে ওইখানে টান লিখলেই তো হতো, টিআইওএন লিখলেই তো হতো। কেন শান বলে টান রে, টিআইওএন রে আমরা কেন শান বলি? টান বলেই তো উচিত ছিল, তাই না? তার মানে লেখা এবং বলা ভিন্ন জিনিস। বলার রুলস হচ্ছে এইটা, যে আমরা এই নুনসটা বাদ দিয়ে বলবো, কিন্তু লেখার জন্য এটা অবশ্যই লাগবে, বিকজ এই আনের একটা মিনিং আছে আর র আউর একটা মিনিং আছে। বাট ওয়েন ইউ আর রিডিং, তখন আমরা দুটোকে একসাথে করতেছি, বিকজ অফ তাজউইদ ক্লিয়ারেন্স, সুন্দর রিসাইটেশন, এইসব কারণে। এবং আরো একটা বড় জিনিস হচ্ছে, আরবরা ওই সময় মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এইভাবে পড়তেন। এখন হয়তো তারা চেঞ্জ করতে পারে, বাট দে আর কিপ মেনটেনিং দ্য সেম থিং। যে রুলসে তখন পড়তো, এখনো আমরা যখন কোরআন পড়ি, এই যে সহিভাবে পড়ার কনসেপ্টটা আসার কারণটা কি? কারণটা হচ্ছে এইটাই যে আমরা এখনো ওইটাই ফলো করছি, উনি যেভাবে পড়তেন। ভাই আচ্ছা, থ্যাংক ইউ। কোয়েশ্চেন ছিল, হ্যাঁ, একটা কোয়েশ্চেন ছিল ভাই এখানে। জি বলেন। এখানে যদি আম, আগে একটা এক্সাম্পল দেখছিলাম যেখানে আপনি ওই যে আয়াটা শেষ হয়ে যায়, তখন তো আমরা ওই যে সাদটা ইগনোর করে শুধু র পড়ে গেছি, হ্যাঁ তাই না? তখন তো আমরা নুনটা এই এই মানে আগের লেসনে ছিল, যেটা আপনি ওই যে আয়াতে আমরা যে পেজ 508-এ পড়েছিলাম, ওখানে হুম যে আপনার মানে মিম সাকিন ছিল বোধহয় ওটা, তো আমরা তখন সাদ্দাটা পড়বো কি পড়বো না ওটা নিয়ে আমাদের একটু কনফিউশন ছিল। তো যদি তখন বলেছেন যে আয়াতে যদি শেষ করি তাহলে আমরা পড়বো, আর হ্যাঁ সাদ্দাই। হ্যাঁ, এই এই এইটা হ্যাঁ আহওয়া আহুম। আমি হ্যাঁ যদি হ্যাঁ, জি জি। আমি যদি শেষ করি তখন মিম পড়বো। এই দেখেন সেম জিনিস, এটা মার্জ হচ্ছে না? আমি কি বলছিলাম যে মার্জ হওয়ার সময় এই দুইটা শব্দ, যেমন
আহওয়া আহুম একটা শব্দ, আর পরে হচ্ছে মাথালু আর একটা শব্দ। আমি হ্যাঁ যখন একসাথে পড়বো তখন এই দুটাকে একসাথে পড়তে গেলে এখানে সাদ্দাটা দেওয়া, এই সাদ্দাটা দেওয়া হচ্ছে আমার পড়ার সুবিধার্থে, যে আহওয়া আহুম মাথালু। কিন্তু আমি যদি থেমে যাই, আহওয়া আহুম মাথালু, মানে থেমে গেলাম, আলাদা। জি জি, তো এটা তো মিম সাকিন, তো ওটা কি নুন সাকিনেও একই রুল ফলো হ্যাঁ, করে? একই রকম কনসেপ্ট, একই রকম কনসেপ্ট। গুড ক্যাচ। হ্যাঁ, এই নুন সাকিনও একই জিনিস। এটা মিমের সকুন বলে, এই যে হুমের মিমে সকুন আছে, যার জন্য এখানেও এরা মার্চ করতেছে। ওই একই ইদগাম রুলস মিম সাকুনেও পাওয়া যাবে। আমরা আজকে নুন সাকিন পড়তেছি, বাট মিম সাকিনেও পাওয়া যাবে এই জিনিস। কোনো কারণে থেমে যায় যদি, তাহলে আমরা এটা নুনটাকে পড়ে দেন তারপরে সেপারেটলি সাদ্দাই সেপারেটলি পড়বো। করবো। যেমন ধরেন এই যে এইখানে নিচে দেখেন, এই যে এইখানে যদি পড়ি মাস অফ ফান, মাস অফ ফান, হ্যাঁ মাস অফ ফান, তাই তো? আমরা যখন এখান থেকে পরেরটাতে যদি যাই, এখানে কন্টিনিউ করি, তাহলে মাস অফ ফাউলাহুম, তার মানে দুটাকে আমি একসাথে পড়লাম। হুম। আমি কিন্তু এভাবে পড়তেছি না, মাস অফ ফান ওয়ালাহুম। যদি এক আলাদা করে ভেঙে ভেঙে পড়ি, তার মানে হচ্ছে আমি এখানে স্টপিং সাইন নিছি বলেই ভেঙে ভেঙে পড়ছি। কিন্তু আসলে আমি এই দুটাকে ভেঙে ভেঙে পড়তে পারবো না যদি আমি এক দমে পড়ে যাই। আমার এখানে ইদগাম রুলস ইউটিলাইজ করতে হবে। যেহেতু আমি এখানে স্টপিং সাইন দিয়ে থেমে গেছি, আই হ্যাভ নো প্রবলেম। বাট আমি যদি এইখানে যদি দেখি, যেমন এই দেখেন, এই যে এখানে ওয়া আন হারুন, তারপরে হচ্ছে মিন আসালিন। হ্যাঁ, তাহলে এই যে এখানে যদি সাদ্দাটা না দেওয়া থাকতো, তাহলে আমরা কিভাবে পড়তাম? আমাকে এইখানে এই যে রু এর নুনটা ফেলে দিতে হবে। ফেলে দিয়ে এইখান থেকে আন আন হা রুম মিন, তার মানে মিন একটা শব্দ, আর আন হা রুন একটা শব্দ। দুটোকে আমি মার্চ করার সময় এই রু এর ভিতরে যে নুন আছে এটা আমি বাদ দিয়ে দিলাম। তার মানে এখানেও একটা নুন সাকিন আছে, রুন। তো একইভাবে এই দুটা শব্দকে আমাকে একসাথে পড়তে হবে। এই রুলস গুলো আমরা আজকে শেখার পরে নেক্সট দিন যখন পড়বো তখন আমরা এগুলোকে ইউজ করার চেষ্টা করবো। একদিন পর্যন্ত আমি এটাকে কিছু বলি না, বিকজ আপনারা তখন রুলসটা জানতেন না। হ্যাঁ, এখন আপনি যেহেতু জানেন, তো আপনাকে ওটাকে ইউটিলাইজ করার চেষ্টা করতে হবে। আচ্ছা, আর বেশিক্ষণ নেওয়া যাবে না, অনেক পার হয়ে গেছে। আমি আর আজকে এই রুলসটা পড়াচ্ছি না, কারণ এটা আর একটু সময় লাগবে। বাট আমরা যেটুকু জানলাম আপাতত এইটুকু মনে রাখি। আমি এই স্লাইডটা পাঠিয়ে দিব। অলরেডি 11:30 বাজে, এর বেশি আর টানার দরকার নেই, টু মাচ। নেক্সট ক্লাসে আমরা শুরুতে আমরা এই ইদগাম রুলসটা শেষ করব। ইদগাম রুলের আমরা শুধু আজকে দুইটা শিখছি, লাম এবং র। আমি জাস্ট কুইকলি দেখিয়ে রাখি আর কি কি আছে। ইয়া, ইয়া যদি থাকে তখন কিভাবে করব, ওয়াও থাকলে কিভাবে করব, সেটা আমরা শিখবো। হ্যাঁ, আর কিছু এক্সাম্পল দিয়ে দেখাবো যে পুরানো মুসাবে কেমন ছিল, আর আমরা এখন মাদানী মুসাবে কিরকম। তো এই এই জিনিসটা আমরা নেক্সট ক্লাসে করবো ইনশাল্লাহ। তো আপাতত আমরা যেটা দুইটা জিনিস শিখলাম আজকে, সেটা হচ্ছে আহ ইদগাম, ইদহার রুল যেখানে আমরা ক্লিয়ার উচ্চারণ করব, আর ইদগাম রুল যেখানে আমরা আসলে ক্লিয়ার উচ্চারণ করব না, মানে দুইটাকে মার্চ করব। আর মার্চ করার ক্ষেত্রে আমরা শুধু উইদাউট গুন্না পার্টটা দেখছি, উইথ গুন্না পার্টটা এখনো দেখিনি। কিভাবে করতে হয়, কিভাবে করতে হয়, সেটা আমরা নেক্সট ক্লাসে শিখবো। এই পর্যন্ত ক্লিয়ার যতটুকু আমরা পড়ছি আজকে? ইনশাআল্লাহ। আর জি। হোমওয়ার্কে আপনার এটা নিয়ে টেনশন নেওয়ার দরকার নেই যে ইদগাম রুলস এর এই পার্টটা তো আমরা এখনো শিখি নাই। তো আপনার যেভাবে যেভাবে পড়েন কোনো ওইভাবে পড়ে যান, কোনো অসুবিধা নাই। এই নেক্সট ক্লাসের এই ইদগামটা শেষ হয়ে গেলে দেন আমি এক্সপেক্ট করবো আপনারা ওটা ইউজ করবেন। বাট এর মধ্যে যদি কেউ আপনারা যদি ওই যে রিসাইটেশন শোনেন, তখন আপনি পাবেন অনেক জায়গায় যে মানে কারি কিন্তু এভাবে জয়েন করে করে পড়তেছেন। হ্যাঁ, যেমন অনেক জায়গায় আপনারা এরকম জিনিস পাবেন। কোথায় আমি একটা এক্সাম্পল যদি পাই, মাইয়া আহ, শাও, এই যেখানে সেখানে এটা পড়া হয় সেখানে। এখানে এখানে ছিল না আয়াত একটা, কোনটা বলতো, কোন লাইনে কি জানি। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আচ্ছা, সুন্দর। হঠাৎ করে দেখলাম সব সাউন্ড বন্ধ হয়ে গেলাম, ভয় পেয়ে গেছি। কোথায় যেন আমিও দেখছি, এখানে একটা ছিল কোথায় একটা আয়াতে। তো এরকম এখানে আপনি পাবেন। তো এটা নিয়ে এখন ওয়ারিড হওয়ার দরকার নেই। নেক্সট ক্লাসে আমরা যখন শিখে ফেলবো, তারপরে আমি চাবো যে আপনারা ওটা ইউটিলাইজ করেন। সূরা মরিয়মে অনেক আছে।
অনেক জায়গায়, প্রত্যেক জায়গায় থাকবে। যেমন এই যে এখানে আছে যে ওয়া মাগফিরাতুন, হ্যাঁ, তো এটা হবে তুম। তুম মির রব্বি, এগুলো সবই কিন্তু ওই যে ইদগাম রুলস। মানে এখানে নুনের সাথে আমরা মিমে চলে যাচ্ছি, এখানে মিম থেকে মির রব্বিহিম পড়তেছি, কারণ হচ্ছে নুনটা পড়ে যাচ্ছে। এই নুন পড়ে যাওয়া মানেই হচ্ছে ইদগাম রুলস। একদিন আমরা জানতাম না যে আসলে ইদগাম রুলস ইউজ করতেছি। এই যে এখানে আছে, এই যে ওয়া মিন হুম, হুম মান ইয়াস্তামিউ। হ্যাঁ, এটা যদি আপনি কারিরটা শোনেন তখন উনি এইভাবে পড়বে, ওয়া মিন হুম মাইয়া মাইয়াস্তামিউ। এখন মাই কেন বললো? উনি তো এখানে পড়ার কথা ছিল মান ইয়াস্তামিউ। উনি পড়তেছে কারণ হচ্ছে নুনটা উনি ফেলে দিচ্ছেন, দিয়ে ইদগাম রুলস ইউজ করছে, করে এই মিমের সাথে ইয়াটাকে যুক্ত করছে। ইয়া যখন যুক্ত করছে তখন মাই এরকম হবে। তো এটা কিভাবে যুক্ত করছে এটা আমরা নেক্সট ক্লাসে শিখব। তাহলে আমরা আজকে শিখছি জাস্ট দুইটা ইনশাআল্লাহ। জিনিস। সামারি কেউ কাউকে একটা জিজ্ঞেস করি যে কার মনে আছে। ফাইজা, আপনি বলেন তো আজকে আমরা কি কি শিখলাম? আম, এই শুধু এই যে নুন সাকিনের রুলটা আজকে কি শিখলাম, মানে আমাদের আজকে যেটা শেখার পার্টটা ছিল এমনি। শিখলাম হচ্ছে নুন সাকিন হ্যাঁ। ইথার, যেটা হচ্ছে গুণনা করা যাবে না হুম। ছয়টা ছয়টা লেটারে। কি কি লেটার ছয়টা? হামজা, হা, হুম। হুম। আইন, গয়েন, আহ, হা, 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 খা, হুম, খ। খ, হুম। হুম। এগুলো করা যাবে না গুণনা। হুম। ছোট। ক্লিয়ার উচ্চারণ হবে, হ্যাঁ। আর পরের রুলটা তো ঈদ ঈদগামটা আপনি বললেন যে ওই যে নুনের ওটা ড্রপ হয়ে যাবে, আমরা ওটাকে জাম্প করে পরের লেটারে চলে যাব যদি সাদা থাকে। এইটুক বুঝেছি আমি। আচ্ছা ঠিক আছে, দেখি আরেকজন কাউকে জিজ্ঞেস করি। রোজিনা আপা বলেন তো, আমরা ইদঘাম রুলসটা কি শিখছি? Um, ইদঘাম রুলসের মেইন ফান্ডাটা কি ছিল? ব্লেন্ড এন্ড মার্জ। আমি তোমাকে ইদগাম জিজ্ঞেস করি নাই। সরি ইদগাম সরি। লেটার ভাইয়া হুম। ইয়া নুন মিম ওয়া হুম, উইথ গুণনা হবে টু কাউন্টস, আর আচ্ছা র লাম উইদাউট গুণনা। আচ্ছা। ঠিক আছে, বাট আসল কথাটা এখনো পাইনি আমি। দেখি আরো কয়েকজনের জিজ্ঞেস করি, কে বলতে পারে। যাকে আমি জিজ্ঞেস করবো সে উত্তর দিবে। আজিমা, আসসালামু আলাইকুম আজিমা। আসল কথা কোনটা চাচ্ছে এটাই তো বুঝতে পারছি না। যে তুমি যা শিখছো সেটাই বলো, ঈদগামে তুমি শিখছো কি? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। হ্যালো, আচ্ছা, আমার কথা সবাই শুনতে পাচ্ছেন? হ্যালো, শোনা হ্যাঁ হ্যাঁ যাচ্ছে? আচ্ছা, আমি কারো কথা হ্যাঁ হ্যাঁ শুনতে শোনা পাচ্ছি। যাচ্ছে। শোনা হ্যাঁ রীতি যাচ্ছে শুনতে আজিমা, পাচ্ছি। তুমি বলো। আচ্ছা, ও মনে হয় শুনতে পাচ্ছে না কোনো কারণে, ঠিক আছে। হ্যালো, আচ্ছা শামিমা আপা বলেন তো, ঈদগামে কি শিখছেন শামিমা আপা? আচ্ছা হ্যালো, রাজন আমার বলো। কথা শোনা যাচ্ছে? হ্যালো। বলো। আচ্ছা, রাজন বলো। এই ফরাদের সামারি হলো আগের লেটারটা যদি তোমার ইয়া থাকে, নুন সাকিন থাকে, আর পরেরটা যদি ইদগাম লেটার থাকে, তাহলে হুম। এটা মার্জ হয়ে যাবে আর কি। হ্যাঁ ইদগামের মানে এক্স্যাক্টলি। হচ্ছে টু মার্ক। প্রথম হচ্ছে যে ঈদগাম মানে হচ্ছে মার্জ, আমাদের এই কথাটা মাথায় রাখতে হবে। এবং ইদহার মানে হচ্ছে ক্লিয়ার সাউন্ড হবে। তাহলে ঈদগামে হচ্ছে মার্জ হবে। মার্জ হবে যে দুইটা শব্দের ভিতরে, এবং সেই দুইটা শব্দের প্রথম শব্দটা শেষটা হবে নুন সাকিন দিয়ে, হ্যাঁ, অবশ্যই নুন সাকিন হতে হবে। এবং পরের শব্দের শুরুটা হবে হচ্ছে ইদঘাম লেটার্স দিয়ে। ইদগাম লেটার্স। ইয়া ঠিক আছে? মালুম। আর এই ইদঘাম লেটার্স কোনগুলা, এটা আমাকে সাইফ ভাই বলেন। ইয়ার মালুম। মানে কি এটা? ইয়া, ইয়া, হুম। তারপরে বললেন তো ইয়ার মালুম, তখন বলেন না কেন? এ, ইয়া, ইয়ার মালুম লিখেছি, অক্ষরগুলো তো লিখিনি। ইয়া র মিম ইয়া লাম র, ওয়াও নুন। হ্যাঁ দেওয়া আচ্ছা, আছে স্ক্রিনে। হ্যাঁ লাম ওয়াও নুন। এই যে এবার দেখেন। ইয়া র মিম লাম ওয়া নুন, ইয়া, ইয়ার ঠিক আছে। মালুম। আচ্ছা, তার মধ্যে আমরা শিখছি কি কি আজকে? ঈদগাম করা শিখছি প্লাস কোনটা? উইথ গুন্না এটা শিখছি, উইদাউট গুন্না শিখিনি। হাই হাই হাই,
উল্টা হয়ে গেল না? না 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 আমরা উইদাউট গুন্না শিখছি, সেটা হচ্ছে লাম এবং র। লাম এবং রতে আমরা গুন্না করবো না। আচ্ছা 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 ওকে। না, অনেকক্ষণ হয়ে গেছে, আজকে বেশি সময় নিয়ে নিছে, আই এম ভেরি সরি। হ্যাঁ আমার ঘাম ঝরে গেছে ভাই, বন্ধ করি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। যাই হোক, আজকে আর কিছু না, আমাদের হোমওয়ার্কটা বলে দেখিয়ে রাখি, সেটা হচ্ছে পেজ নাম্বার 509, 508 পড়ছি, 509। আর হোমওয়ার্ক নিয়ে টেনশনের কিছু না, যে আমাকে পাঠাতেই হবে, তবে পড়বেন ইনশাল্লাহ সবাই, এটা আমি আমার এক্সপেকটেশন। আমি একটা আমি একটা আমার একটা দেখতেছেন না আপনি, কোনো সময় পাচ্ছেন না? সময় পাচ্ছি, আমি দেখছি, কিন্তু পুরো পাতাটার আমি ধরে ধরে সবাই মার্ক করতে গেলে মানে অনেক সময় লাগবে। অনেক সময় লেগে যাবে। এই জন্য জি, মানে আমি যে দেখছি যে মেজর কোনো ভুল আছে নাকি, বুঝতে মেজর পারছি। কোনো ভুল পাই না, ছোটখাটো ভুল এখন আমি খুব বেশি ওয়ারিড না, মানে ধরেন আমার কাছে দমটাই একটা প্রবলেম আসলে, হ্যাঁ, দমটা। এই জন্য আমি ওটা নিয়ে খুব বেশি ওয়ারিড না। আমি শুধু দেখতেছি যে কেউ কোনো মেজর ভুল করতেছে নাকি, যদি মেজর ভুল করছে আমি সেটা ঠিক আছে, গুড, আলহামদুলিল্লাহ। এবং বুঝতে আমি পারছি। চাচ্ছি যে আপনারা পড়েন, মানে পড়তে থাকেন। এই যেমন এই যে নুসরাতের কথা বললাম, কারণটা হচ্ছে যে উনি পড়তে ভয় পাচ্ছিল, তারপরে ইভান, ও ও এখনো পড়তে ভয় পাচ্ছে। তো আমার কথা ছিল হচ্ছে ডোন্ট ওয়ারি অ্যাবাউট কতগুলা ক্লাস আমরা করছি করি নাই, কোন রুল, আম্বি তাম্বি, এত টেনশনের কিছু নাই। জাস্ট ওপেন দ্য কোরআন অ্যান্ড রিড। যেখানে গিয়ে আটকে যাব, ওপেন দ্যাট অ্যাপস অ্যান্ড ক্লিক দ্যাট আয়া, লিসেন। যখন এটা শুনবো, শুনে ভাববো যে কি ব্যাপার, আমি তো পড়তে যাচ্ছি, মনে হচ্ছে এখানে হবে হচ্ছে হাম, এই লোকটা হাম বলে না অন্য বলে, ও আচ্ছা, তার মানে তো অক্ষর থেকে মিম, আমি তো চোখে ভুল দেখছি, গুড, জানা হয়ে গেল। কিপ গোয়িং দিস ওয়ে, হুম 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 এইভাবে যান, আনাড়ি স্টাইলে যান। এবং যেখানে কি আপনি কোনোভাবেই কোনো মানে ভাও বুঝতে পারতেছেন না যে কি ব্যাপার, এই লোক এইটা বলে, আমি তো কোনো বুদ্ধিতে আসতেছে না কেন এটা বলে, ওটার একটা স্ক্রিনশট নেন, আমারে পাঠান যে ভাইয়া একটা সার্কেল করে, ভাই এই জায়গাটায় এই কারি, এই লোক, যেমন আপনি আমার ক্লাসে বললেন যে উনি ওখানে হাতে থেমে গেছে, আপনি যদি আমাকে স্ক্রিনশট আকারে পাঠাতেন, তাহলে আমি সাথে সাথে বুঝে যেতাম। তো এরকম করে আমার কোশ্চেন গুলো আগেই পাঠান, যে আমরা তখন এই বুঝতেছি যে এরা আসলে ট্রাই করতেছে, ট্রাই করতে গিয়ে আটকে গেছে। যেমন আমাকে এই যে ওয়াহিদা, ও আমাকে কিন্তু স্ক্রিনশট পাঠাইছে যে এইটা এখানে কি হবে, তখন আমি বলছি ডোন্ট ওয়ারি, নেক্সট ক্লাসে আমরা এই ইদগাম রুলস শিখবো, এটা পার্ট অফ ইদগাম রুলস, তুমি তুমি যেভাবে পারো সেভাবে পড়ো, উনি যেটা পড়ছে এটা ওয়ারিড হয়েও না। এই যে ফিডব্যাক গুলো আপনারা আমাদের দেন, তখন আমি বুঝবো যে আপনি পড়তেছেন, এবং এটা আপনারা ট্রাই করেন, মানে কিপ ট্রাইং, ভুল হোক বাট পড়েন, হোমওয়ার্ক না দেন বাট পড়েন। না, হোমওয়ার্ক দিতে হবে, তারপর হোমওয়ার্ক দিতে হবে। হোমওয়ার্ক দেওয়ার মানেই যদি তুই পড়ার জন্য তো হোমওয়ার্ক দিচ্ছেন না, আপনি আমাকে আমাকে ফাঁকি দিয়ে তো আসলে এই মুহূর্তে কোনো লাভ লাভ নেই, মানে লাভ নাই, এক্স্যাক্টলি, এটা আমার। আমরা এখানে ফাঁকি দিয়া মানে কোনো লাভ নাই, কারণ টাইম উইল পাস, যে আমাদের সাথে থাকবে সে আসলে এই নদীটা পার হবে আর কি। হ্যাঁ, না হলে দেখবেন যে যারা যারা পার হয়ে চলে গেছে, বাকিরা নদীর ওই পারে বসে আছে। তো আমরা চাই তো সবাই একসাথে আমরা নদীর ওই পারে যাবো। তো না, আমাদের ফাঁকি কেন সমস্যা দিব? কি, আমরা পারফেক্ট পড়তে গিয়ে না 4 লাইন পরে হাঁপাই যাই, ইটস তারপরে ওকে, মনে হয় কি অনেক লম্বা, ঠিক আছে, তখন তারপরে ওটা মনে বাদ হয় যে দিব। যখন মনে হবে এরকম হাঁপায় গেছি, লিভ ইট ফর দ্যাট ডে, কালকে সকালে উঠে আবার পড়ব। ডোন্ট টেক ইট টু মাচ যে আমাকে আজকে পুরো পাতাটা শেষ করতে হবে। আমি চার চার লাইনই পড়ি, 10 বার পড়ি, 5 বার পড়ি, 4 লাইন পরে রেখে দিলাম, যাক আজকে আর পড়বো না, আবার কালকে যাক, খুলবো। তাহলে আমি এটা তাহলে এটা একটা ইম্পর্টেন্ট, আমি আমি যদি মিস করছি ক্লাসটা, আমি তো লাস্টের দিকে চলে গেলাম। এটা একটা ইম্পর্টেন্ট আজকে, যেটা যেটা হচ্ছে মিম আর নুনের সাথে যে ইয়াটা ইদগাম রোলটা, হুম। এগুলো আসলে মনে রাখাটা কিন্তু খুব টাফ পড়ার সময় আসলে। এইটা পড়তে 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 একসময় মনে হয়ে যাবে। কেননা মান না হইয়া পরে ইয়া, আমরা তো আসলে মানই পড়তাম, মান হয়ে ইয়াতে চলে যেতাম, তার মানে একটা মাইয়া হবে। হ্যাঁ, মাইয়া কেন হবে সেই রুলস এখন আমরা শিখি নাই, নেক্সট ক্লাসে শিখবো। ঈদগামের আরেকটা পার্ট, যে পার্টটা আমরা হুম, এখন আগে শিখি না, নেক্সট ক্লাসে শিখবো। বাট এই ভুল, এই যে আমাদের সাথে আরো একজন ভাই আছে, আমাদের হীরা ভাই, ওনারা এখনো মাঝে মধ্যে ভুল করে বসে, কারণ ওনারা করছে আরো 2 বছর আগে আমরা, হ্যাঁ, এখনো দুই একটা ঠাস করে ভুল হয়। তো হুম। এ ভুল হবে, এ ভুল হবে, এবং আমাদের সাথে আরো 5 বছর আগে কিছু আমরা শেখের কাছে শিখছি, তারা এখনো ভুল করে। তো হুম। এই ভুল নিয়ে ডোন্ট ওয়ারি, ভুল হবে। এই জন্যই তো আমরা ক্লাস করতেছি, যাতে আমরা ভুলটা কমাইতে পারি। না না, ওটা ভুল হবে, কিন্তু এটা হচ্ছে যে মানে এই প্রথমে এরকম একটা ওয়ার্ড পেলাম, যেটা আমরা পড়ার পরে রিয়েলাইজ করবো হয়তো, বা যদি বুঝতে পারি আর কি, যে আমরা তো ইউজুয়ালি রিড করার সময় মান বলে ইয়াতে চলে যাব, পরে হয়তো বুঝতে পারবো আরে এটা তো
ওই রুলসে পড়ছে, এটা একটা একটা হ্যাঁ সিগনিফিকেন্ট পেতে পারে। এখন আপনারা এটা নিয়ে আজকে আপনারা বিপদে পড়বেন, কারণ ইয়ার মালুনটা মাথায় থাকবে এবং আপনি দেখবেন যে দুইটা শব্দ মার্জ হচ্ছে, তখন হুম আপনি হুম চিন্তা হুম করবেন কি ব্যাপার কি ব্যাপার। তো হুম লেট ইট বি লাইক দ্যাট নেক্সট 1 উইক ইনশাল্লাহ। দরজাগুলো বন্ধ করে দাও। ঠিক আছে, ঠিক আছে তাহলে ভাই, আজকে এই আসসালামু পর্যন্তই। আলাইকুম। হ্যাঁ, ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম হ্যাঁ ভাইয়া। হ্যাঁ। জি থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।